খেলা হবে খেলা হবে তো খেলায় কি হলো? খেলা হবে খেলায় তো আমি গোলমাইর বসে আছি, ফাঁকা ফেলে গোল দিছি। কি এটা দাম 1,20,000। আচ্ছা নিলে একদম 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 98,500। লাস্টে দুইটাতে হ্যাঁ প্লেন্টিক দিছি। হ্যাঁ আচ্ছা, সব মিলে কতগুলো গরু বিক্রি করেছেন ভাই আপনি? 63টা গরু বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুরা, আজ বুধবার 3 জুলাই 2024, ঈদের প্রায় 17 দিন পর আবারও চলে এলাম রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। দীর্ঘদিন একটা বিরতি গেল শারীরিক অসুস্থতার কারণে, আসলে আপনাদের সামনে হাজির হওয়া হয়নি। তবে আজকে চলে এলাম এই হাটের মাঝখানের রাস্তায়। আসলে অসুস্থতা খুব বেশি কিছু নয়, জ্বর, এই জ্বরটাই ছাড়ছিল না, তো যার কারণে আসতে পারি না। অনেকেই ফোন করছিলেন, কমেন্টস করছিলেন যে ভাই কি অবস্থা, কোথায় হারিয়ে গেলেন, আমাদেরকে ভিডিও দিচ্ছেন না কেন। বন্ধুরা, আসলেই শারীরিক অসুস্থতা, এটার জন্যই পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ এখন থেকে আবার নিয়মিত এই হাটে মাঠে ঘুরবো, আপনাদের সাথে নিয়ে গরুর বাজার দর তুলে ধরার একটু চেষ্টা করব। যদিও এখন গরু দেখার আকর্ষণ আর সাধারণ মানুষের নেই, তারপরেও সারা বছর যেহেতু আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে থাকি, সেটাই থাকবো। আজকে যখন হাটে ঢুকছিলাম, সত্যি সামনে থেকে দেখছিলাম সেই হাট আবার সেই চিরচেনা রূপে কিন্তু ফিরে গেছে। এরই মধ্যেই কিন্তু বৃষ্টি হয়েছে, আমরা দেখছিলাম যে আছে গরু আছে এখানে, যেহেতু সারা বছর নিয়মিত বেচা কেনা হয়, যার কারণে চলছে। হাটের ভিতরে আমরা ঢুকলাম, আরও দেখলাম যে কিছু বলদ গরু যেগুলো ঈদের আগে এসেছিল সেগুলো কিন্তু বিক্রি হয়নি, সেগুলো কিন্তু এখনও কিন্তু আছে আর কি। তো আমরা একটু হাটের ভেতরে ঢুকেছি, মাঝখানের রাস্তায়। এখন সুন্দর সুন্দর ওভাবে ষাঁড় গরু নাই, তবে এক ভাই দেখি একটা গাভী গরু ধরে রেখেছে, পেছনে আরও কয়েকটা গাভী গরু আছে। আমরা একটু দেখি এই গাভী গরুগুলো কেমন কিভাবে বেচা কেনা হচ্ছে, কেমন কি। এ ভাই, এই বিশাল গরু, এটা কি গরু ভাই? জার্সি গরু ভাই। একটু বলে কি গরু? কাশ্মীরি গরু ভাই। কাশ্মীরি গরু। এটা কি মজা করে বললেন নাকি? গাই গরু না? এখন কি এগুলো কি জবাই হচ্ছে? এখন বর্তমানে এগুলাই চলছে ভাই। এগুলো কত করে বিক্রি করে? এগুলো এখন বিক্রি হচ্ছে 700 টাকা করে ভাই। 700 টাকা, মানে 28,000 টাকা মনে বিক্রি হচ্ছে। এই গাই গরু 28,000? গাই গরু 28,000 টাকা। এখন গোশত চলে ভাই খুবই কম চলে। আচ্ছা আচ্ছা, দেখ ধীরে ধীরে বিক্রি হচ্ছে। এই যে গাভী গরু আছে, এই যে আরেক ভাই একটা নিয়ে রাখছে। এটা এটা কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা? ভাই এখন বর্তমান জলের দামে ফলের রস এখন একদম 15 ভাই, আর 40 আর 45 না। 115? 115 115। আর এই যে ভাই, এই গাভী গরুটা কেমন কি ভাই? ভাই 70 হলে দিতে পারি। 70? 70 হলে দিবেন? কিনাও সস্তা ভাই। 2 মণ গোশত হবে? হ্যাঁ। আর একটু বেশি হবে। দেখ মজা করে বলছে, মোটামুটি ভালোই লাগছে যে হাট আছে। চলেন আমরা একটু হাটের একটু শেডের ভিতরের দিকে যাই, দেখি পরিচিত কাউকে পাওয়া যায় কিনা, তারা কেমন বেচা কেনা করলো বা কি অবস্থা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। কেমন আছেন? খুব ভালো আছে ভাই, কেমন? বর্ষাকালের দিন, হ্যাঁ খুব ভালো আছে। বাহ, ভালোই বৃষ্টি বাদল হচ্ছে। কেমন ঈদ কেমন কাটালেন বলেন? ঈদ ভালোই কাটেছে ভাই, আল্লাহ পাক কাটাইছে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ঈদের প্রায় 17 দিন আজকে দিয়ে পার হচ্ছে। জি। 17 দিন পর ক্যামেরার সামনে চলে এলাম, আপনাদের সামনে চলে এলাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। আমাদের সুখচান ভাই, আমাদের বিশিষ্ট সৈনিক রুবেল ভাই, আমার শালা স্বাধীন ভাই কোটবাড়ির। দেখছো এর আবার শালা। তো যাই হোক, ঈদ ভালো কাটছে ভাই সবাই? আলহামদুলিল্লাহ। সুখচান ভাই, ভাই ঈদে কোথায় ছিলেন? ঈদে তো ভাই এখানে ছিলাম, ঈদের দিন নামাজ এখানে পড়তে পারিছি। আচ্ছা, নামাজটা পড়ে আসি, 2টা গরু ছিল বেশি কিনি, ঈদের দিনই ধরেন 9টার গাড়িতে গেছি গা। আচ্ছা, ঈদের দিনে বিক্রি করেছেন 2টা। তো আপনি বলেছিলেন ঈদের আগে যে খেলা হবে হবে, খেলা হবে খেলা হবে। তো খেলায় কি হলো? খেলা হবে। খেলায় তো আমি গোলমাইর বসে আছি, ফাঁকা ফেলে গোল দিছি। কি ফাঁকা ফেলে গোল দিছি। গোল দিছে? হ্যাঁ হ্যাঁ লে হালুয়া। হ্যাঁ, সবগুলো একদম গোল ডাইরেক্ট এক গোলে দিছি মাঠের বাইরে। আরে সুখচান ভাই এবার খেলায় 2024-এর কোরবানিতে সুখচান ভাই কোরবানিতে গোল করেছে। তবে এর আগের বছর কিন্তু সুখচান ভাই গোল করতে পারে নাই। সুখচান ভাই, হ্যাঁ ভাই,
আগের বছর আপনি তো গোল করতে পারেন না, গোল খাইছিলেন হুম তাই না? হুম। কিন্তু এইবার গোল করছেন, হুম সব গরু ভালো দামে বিক্রি করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ বেশি। শেষের দিকে যে আবার একটু কমে গেল, একবার উঠলো আবার ঈদের দিনে কমে গেল। 5টা গরু ছিল, হ্যাঁ 6টা, হ্যাঁ 4টা গোল ভালো গোলই দিছি, আচ্ছা লাস্টে 2টাতে হ্যাঁ প্লেন্টিক দিছি। হ্যাঁ আচ্ছা, সব মিলে কতগুলো গরু বিক্রি করেছেন ভাই এবার আমি আপনি? 63টা গরু বেশি। 63? জি ভাই। একেবারে ঈদের 7 দিন 10 দিনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহে। এক সপ্তাহে হ্যাঁ ভাই। 63টা গরু বিক্রি করলেন। এবার মোটামুটি খুব বেশি কি টানাটানি করতে হয়েছিল নাকি? না বেশি টানাটানি হয়ে যায়নি। আপনার গরুগুলো কত থেকে কত দামের মধ্যে ছিল মোটামুটি? একটাই গরু ছিল ধরেন 55 আর একটা 52। এই দুটোই ছোট ছোট গরু। আর এরপরে তো মানে 1.5 লাখ 1 লাখ 60 70 গরু ছিল। হ্যাঁ 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 ছিল। আমরা দেখছিলাম যে 1 লাখ 60 70 গরু ছিল। 75ও ছিল। আজকেও গরু আছে নাকি? আজকে আছে। এই ঈদের পরে এখন গরু কে নিবে? কতজন আলিছে? 7টা ছিল, 2টা বেচছি। আজকে আজকে একটা বেচছি। আজকে একটা বিক্রি করছেন আপনি? আচ্ছা, তো ঈদের পরে মানে কয়দিন পরে আসছেন আপনি হাটে? আমি 13 দিন পরে আসতেছি। 13 দিন পর, আমার সাথে 17 দিন পর দেখা ভাই। আপনাকে ফোন দিলাম, বলো আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ জ্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে ভাত খাচ্ছি, সবাই লাগি কুরবানি গোস্ত দিয়ে ভাত খাইছি। আচ্ছা, এর মধ্যে এক মহিলা ফোন দিল, ভাই আপনার রিপন ভাইয়ের নাম্বারটা আমাকে দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে। তেলামুল আপা 10 মিনিট পরে হ্যাঁ ছেলে আসুক, নাম্বারটা বার করে আপনাকে দেওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখলো যে ওরা আর ফোন দিল না, আমি আবার মিস কল দিলাম, ওরা আবার ব্যাক করলো, আচ্ছা, নাম্বারটা দিলাম। দিয়ে দিলেন না? আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, ওনার নাম্বারটা কথা দেওয়ার হয়েছে, পরে কথা আপনি আবার জ্বরে আতঙ্কে ফোনটা ধরতে পারেন না। হ্যাঁ, তারপরে বললো ফোন দিয়েছিল ঠিকই, আমি ফোনটা ধরতে পারিনি। ভাই আমি বাড়ির যাব, জ্বরটা একটু কমছে, জি জি জি। আমি দেশে যাব, কয়দিন থাকি আসি, বেড়ে আসি, জি জি এই তো কথা। জি জি জি। তো আপনি তো বাড়ি গেলেন, এখানে গরুও দেখতেছি। এখন গরুর কেমন দাম? ঈদের সময় যে দাম ছিল এখন তার ওইরকম দাম নেই? প্রতি 10,000 করে কম। পিস প্রতি 10,000 করে কম। মানে ঈদের থেকে এখন 10,000 করে কম। জি। আচ্ছা, আমরা একটা দুটো পিস প্রতি একটু দেখি সুকসান ভাইয়ের 10,000 টাকা কমে গরু কেমন, এরপরে আবার আলোচনা করব। এই যে গরু, এটা কি ঘুঘুরের বাচ্চা নাকি? লাড্ডু। লাড্ডু। ওরে চলে এসেছে সুকচান ভাইয়ের লাড্ডু। লাড্ডু 10,000 কমে কত? 40? 40, এদিকে 40 বিক্রি হয়েছে না 50 বিক্রি হয়েছে লাড্ডু। আরে এখনকার বাজারে বলতেছি। আমার কথা বুঝেন নাই আপনি? তো বলছেন কোরবানি চাইতে 10,000 টাকা কম। কম, আচ্ছা এ আচ্ছা, কথা নাই। হ্যাঁ। এগো তো 72 75 বিক্রি হয়েছে গরু। এটা হ্যাঁ আমি বেচছি। আপনি? আমি বেচছি। বাহ, দাম তো ভালোই ছিল। তো বলেন এখন 10,000 কমে কত? এটা একদম একদম 76,000 হলে বেচা যাবে। তাইলে 10,000 কম কেমনে হলো? 75 10,000 করে মেল কথা থাকলো। 75 তাহলে 65। আমার 65 65 মুখ দিয়ে যেটা কইছি 55 হলে ভালো হয়। 55 না ভালো হয়। 55 হ্যাঁ। আর 60 গরুটা যাবে না। আচ্ছা, তার 60 ফাইনাল। যাক, না হবে না। যাক, 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 যাক। না হবে না। আরে 60 ভাই। না হবে না। আরে হয়ে গেছে। আরে হবে না তো। এখন তো ঈদ না রে একটা ভাই। কথা শোনো, ভাইয়ে অনেকদিন পর বাচ্চা আইছো তুমি, হ্যাঁ তাই না? হ্যাঁ ভাই একটা কথা কইছে, বছরের পয়লা হ্যাঁ। 60,000 মাইনে নাও। কেন? ভাই কইছে একটা আমি কথা। কি চোখ দিয়ে বাড়ি থই গরু কিনে দশ লেছি? হাজার লস হইব। হ্যাঁ কেন লস দিবেস গরু? আচ্ছা। কেন লস দিবেস? সেটাও তো গরুর দাম দিছে 62, আমি লস 60 দিয়ে কেন দিব? আচ্ছা 62 দাম দিছে। হ্যাঁ এখনো দেয়া 10 আধা ঘন্টা এখনো? হয়নি। হ্যাঁ আর ভাই কি বলছে? ভাই বলতে 60। 60। আমারই কম করে আলাইছে আপনার কাছে। হ্যাঁ মহামান্য ভারত লই যাবো কেমন হয়? হ্যাঁ, একটা ভারত। কমে। হ্যাঁ তাই তো? হ্যাঁ মনে হয় মুম্বাই যাবে মুম্বাই আচ্ছা, মুম্বাই 2000 টাকা বোম্বাই যাওয়া যায়। হ্যাঁ মুম্বাই যাওয়া যাবে তো। আপনারা গেছেন কোন দিন হ্যাঁ বোম্বাই? ওর মিয়া 75 টাকায় চলে যাবো আমি। কই? বোম্বাই বোম্বাই। খাইবেন কি? বোম্বাই। খাবো। হ্যাঁ। 50 টাকা দি 75 আপনারা টাকা। হুদা 75 টাকা বোম্বাই যাবেন না হ্যাঁ, তো? ওই টাকা দিয়ে চলে যাবো। সুদা লাইন দিয়ে সুদা চার ঘাট দিয়ে পাড়ে চলে যাবো। এই আচ্ছা 75 ঠিক টাকা আছে, লই। হ্যাঁ, 75 টাকা দিয়ে কি দাও। মনে করছেন? ও ভাই ঠিক আছে ঠিক আছে। তো এটা গোশত কত কেজি হবে? কয় মণ হবে? এটা গোস্ত আছে ভাই 80 কেজি, সব শুধু 85 কেজি হবে। 85 কেজি, মানে 2 মণ আর কি ধরা যায়। না 2 গুণ তো 80। 2 মণ আছে। হ্যাঁ 2 মণ গোশত 62,000 টাকা, হুম। মানে 31,000 টাকা মণ। আর সেট কেটে দিব। আরে সব মিলেই তো ও বললে হবে? সেট আলাদা ধরতেই ওইটি হবে। ধরলে হবে, ওই গোটা কি নাই লাগবে 65। এখন কত? 25,000 টাকা মণ বিক্রি কোনটা? করতে? 27। 27। হ্যাঁ আচ্ছা 27,000 নাকি আর একটু কম? না 27। এখন তো গরুর দাম কমতেছে না? কি সে গরুর দাম করতে আছে? আর খেলে এই খালিটা ভাঙুক, আচ্ছা। ঈদের কুরবানি গোস্ত গলা ফুরাক, হ্যাঁ। আপন মনে করেন ওই 30,000 যাবে। ঈদের সময় কত করে বিক্রি করছেন? ভাই গরু 30,000ও বেচছি,
32,000ও বেচছি, হ্যাঁ। 35,000ও বেচছি, 35,000ও তাও বেচছি। মানে টানের সময়। হুম। এই পূর্বা আচ্ছা আচ্ছা আচ্ছা, লোক মুখে শোনা যায় আপনি নাকি মহিলাদের কাছে বেশি গরু বিক্রি করছেন। হ্যাঁ বেচছি, হ্যাঁ, বেচছি ওই 30,000। 30,000। হ্যাঁ মহিলারা বেশি নিছে আপনার কাছ থেকে গরু? ও ওন লিছে, পরে ওই 25-26টা মহিলাই লিছে। খালি মহিলাই? হ্যাঁ বাহ, এই জন্য তো আপনাকে নায়ক বলা হয়। 25-26টা মহিলার কাছে বেচছে। বাহ, মহিলাদের কাছে বিক্রি করলে তো সুবিধা হয়, মানে খুব কম টানাটানি। ওরে বাবা, ওর কাছে গরু ব্যথা মাথা আর একটা বছর থাকে আর মাথা পাগল হয়ে যাইব। কেন কেন? ওর কাছে গরু ব্যথা খুবই ঝামেলা। আজকে যদি আসতেন আপনি, কেরানগঞ্জ এক মহিলা আছে, হ্যাঁ। 2 জন হ্যাঁ, পাগল বানিয়ে ফেল দিছে। আচ্ছা, হ্যাঁ মানে দাম কম বলে নাকি? দাম 65-র কাছে দাম করে 42। আচ্ছা, বুঝছেন? পরে 42 হ্যাঁ পরে কেন বেচলেন? শেষে হইতে শেষে আমি বললো গরুর দাম যদি লাও, হ্যাঁ, একদম 53। 53। আচ্ছা ঘুরে আসি কেবলকা 45 কই গেল। আচ্ছা 45 বই কইছে, হ্যাঁ ভাই হলো যায় কইছে 45, হ্যাঁ আর ভাবিত কইছে 46। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ঘুরে আসি আবার দেখছি আমি দেখছি হ্যাঁ শেষে 49। 49। হ্যাঁ। হ্যাঁ তে বিডি 49 দিয়ে গরুটা লিগেছে, হ্যাঁ ঠগে নাই। হ্যাঁ মানে হিসাবে গেলাম কেরানদিগতে এখানে ভাড়ায় লাগবে 2-3 হাজার। 70 কেজি মিনিমাম। না 65 কেজি গোছ আছে। 65 কেজি হ্যাঁ 50,000 হ্যাঁ তাহলে ভালোই 65 কেজি আছে। না অরিজিনাল 65 কেজি গোছ আছে। 49,000 আচ্ছা, তো মানে ঠকে নাই তো? হ্যাঁ ঠকে নাই? আমি বেচছি না 65 বেটি টাকা। ঠকে কিন্তু নাই। খুব কষ্ট হয়েছে বিক্রি করতে। 20 টাকা খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। খুবই কষ্ট হয়েছে। আমি মহিলা একটা যাত তো 55,000 কালকে। খুবই কষ্ট। আরে পুরুষের দাম কয় 50, ও বললাম 45, আর স্বামী কয় 50, আর ওগুলো 45। ও গরুল আমি। খুবই ঝামেলা ভাই। খুবই ঝামেলা। হ্যাঁ তো ঈদে যে এতগুলো মহিলার কাছে বিক্রি করলেন 25-26টা, তারা ঝামেলা করে নাই? না ওরা কিন্তু মানে ঈদের সময় ঝামেলা করে না? ওরা খালি বললে আমরা গরমে বাঁচি। হ্যাঁ, খালি নিয়ে দৌড়। হ্যাঁ নিয়ে কিন্তু দৌড়। আমি তো ধরেন মনে করেন এই গরুটা আপনাকে কই দিলাম 65, হ্যাঁ আপনি করলেন 62, হ্যাঁ তাই তো? হ্যাঁ ওরির মধ্যে ধরেন বেচা কিনা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ওরির মধ্যে বেচা কিনা হয়ে আচ্ছা। গেছে। ঈদের সময় কোনো মহিলা বা কোনো পুরুষের সাথে কোনো ঝামেলা হয় নাই বেচা কিনা নিয়ে? হ্যাঁ? এবার ওরকম এবার হয় নাই। সোজা মহিলা আইসে সোজা এই জায়গায় বসছে। সুকসান। হ্যাঁ এই জায়গায় বসছে। আমার গরু হোক আর না হোক হ্যাঁ, এখানে বসছে। কোনো ঠান্ডা মান্ডা খাওয়ার নাই? হ্যাঁ খাইছি, খাওয়াইছেন? হ্যাঁ খাইছি, কোক ফ্রি। কোক মজো টজো যা হয় খাওয়াই টাওয়া দিয়ে গরু দিয়ে। হ্যাঁ আমার কাছে না হোক আরেকজন থেকে কিন্তু এইখান থেকে লিখেছে। আচ্ছা, এই যে 63 গরু বিক্রি করলেন, মোটামুটি 10-15 লাখ হয়েছে তো নাকি? কত টাকা লাভ করি, তাহলে তো ইমরান সাহেব হয়ে যাইতাম। বুঝলেন না? মানে মনটা খারাপ করে। আচ্ছা আচ্ছা ভাই আমি একটা লাভই করি, হাইস গেলে 3,000, আচ্ছা। না ঈদের সময় তো 3,000 করলে হবে না ভাই, ঈদের সময় তো বড় গরু। হাইস গেলে 3,000 করি। না ঈদের মধ্যে ওই আপনার 61টা যে গরু বেচছে না 63টা 63টা হ্যাঁ। ওই ধরেন হিসাব পাতি করছে ওই এভারেজ আপনার এই 22-2300 করে পড়ছে। তাই? ওইরকমই। বাহ, আপনি কয়জনে মিলে বিক্রি করছেন এটা? একাই? একা মানে আপনার পার্টনার আছে তো? পার্টনার বাদ দিই, আচ্ছা, এই লাভটা কি পার্টনারের সাথে হয় নাকি আপনার একারই হয়? পার্টনারের সাথে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই টাকা কি সব মানে আপনারও পার্টনারেরও সব মিলিয়ে জিলেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বাড়িতে যখন গেলেন ভাবির কাছে এত টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা ব্যাংকে থুই গেছি, কি কয়? ওই আমিন বাজার ব্যাংকে থুই গেছি, এত টাকা ব্যবসা করলেন আপনি, বাড়িতে টাকা সবই নিয়ে তো গেলেন না? লিখেছি। বাড়ির জন্য কি নিয়ে গেছেন? লিখেছি, নিয়ে গেছেন? হ্যাঁ, কি লিখেছি। নিয়ে গেছেন একটু শুনি না। লিখেছি আপেল, আচ্ছা। কমলা, আচ্ছা, দই, মিষ্টি টিষ্টি লিখেছি। এই তো আর স্বর্ণের গহনা, শাড়ি। এই গরু ব্যবসাকে স্বর্ণের গহনা, তো কি আবার? এই গরু ব্যবসাকে রে এই 2200-2300 টাকা লাভ করে স্বর্ণের গহনা হবে? কেন? 85,000 টাকা ভরি। হ্যাঁ, এখন 85,000 এখন 1 লাখ 1,02,000 আছে তো মেয়া। 1,02,000 টাকা ভরি শোনা। আরে মেয়া 48,000 ভরি আছে, খালি ভাই, পাগল পাগল। 48,000 ভরি আছে। এখন নাই আপনি আম বাগানে 48,000 টাকা ভরি আম বাগানে। আপনি স্বর্ণের দোকান কয় কালকে চিনেন? আমি হ্যাঁ আমি যাই নাই, তাহলে লকের বসে থাকেন, সুখচাঁদ ভাইয়ের কাছে আছে। তাহলে লকের বসে থাকেন। আমি জীবনে যাই নাই। আপনি 40,000 ভরি স্বর্ণ আছে, আছে না? এখনো আছে? এখনো আছে, এখনো? এখনো আছে। 40,000 টাকা ভরি। 40,000 টাকা ভরি আছে। শোনা হ্যাঁ তাহলে আমার দেন। তাহলে আমার জান আপনি নিলে আপনাকে যে দোকান নিয়ে দেবো সেই দোকানে আমাকে কৈফত করতে পারবেন না। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, বুঝছি। তাই? থাক, হ্যাঁ। এই আলোচনা নিয়ে শেষ হবে না। এইরকম ওকে,
সুকসান ভাই সুন্দর স্বর্ণের জিনিস, তাহলে স্বর্ণের জিনিস নেন নাই, শাড়ি কাপড় চোপড় তা তো লিছি। বলিছেন? লিছি। তো সেটা বলেন না কেন ভাই, গোপন রাখতেছেন কেন? দাঁড়ান ভাই, আমার একটা জিজ্ঞাসা আছে আমার ভাইয়ের কাছে। হ্যাঁ বড় ভাই এদিকে আসেন। হ্যাঁ আসেন। আপনি যে বাদ গেলেন, হ্যাঁ মানে ভাবির দিকে কিছু নেন না নেন এটা আমার দেহের বিষয় না। হ্যাঁ আমার যে একটা ভাতিজার বউ আছে, এই মানে ছেলের বউ, ওই ছেলের বউ লিগে কি নিলেন এটা একটু বলেন দেই। ছেলের বউ যা ভাগ্যে উঠে তাই দিলিছি। লিজেন কি বলেন না কে? আচ্ছা মাইয়া তো এটা হ্যাঁ, হ্যাঁ। মেলে ছেলের বউ মানে মাইয়া তো কি কথা? যাবে না, না এটা কওয়া যাবে না। করা যাবে না। আচ্ছা এটা কওয়া যাবে না, লোকজন জানবে এই হিসাবে। কিন্তু নিছেন, নিয়ে গেছেন তো? অবশ্যই লিজেন তো না ছেলের বউ নিব না। নিয়ে গেছে তো, মেলে দুটো নিয়ে গেছে, নিয়ে গেছে। লিছি তো। লিও, তাই আগে অনির হাতে দিছি আগে। আলহামদুলিল্লাহ শুকরিয়া। বাহ, বাহ, বাহ। তো সুকসান ভাই ভালো কথা। এবার আবার কয়েকটা গরু দেখি একটু। এই যে একটা গরু ভাই সুকসান ভাই, এটা কি চিন্তা ভাবনা? এটার দাম ঠিক 81 চাই। 81। এদিকে আসেন। ওই এটা কি বরিশালের গরু? আরে না, বরিশাল পাবো কই? এই ধরনের কিছু গরু ঈদের সময় বরিশালেরা নিয়ে আসছিল। বরিশালে গরু লিগেছে, হ্যাঁ যারা মরছে হ্যাঁ গোস্ত কই যে 3.5 মন হয়েছে, 2 মন আচ্ছা। এইটি তো হয়েছে, তাছাড়া কি হবে? বরিশালে এত কম হয় কেন? গরু ফুক না, গরু না, হ্যাঁ খাওয়া থাকে না, দানা পানি থাকে না। খালি গরুর ফ্রেম থাকে। এখন ফ্রেমটা লিগেছে, ধরেন তার বাজেট কম, হ্যাঁ তারাই লিগেছে। আর যার বাজেট ছিল তারা কিন্তু বরিশাল গরু লাইনে। নেয়নি, নেয়নি। আচ্ছা আচ্ছা গেল। তাহলে এটা কত হলে বেচবেন বলেন? এটা একদম 73। একদম 73। একদম 73। আচ্ছা, কেউ আকিকা সাদকা হ্যাঁ, এটি যা দিবে সেদিক হবে, সবই হবে। যা দিবেন তাতে হবে। আচ্ছা আবার যদি ডবল কুরবানি দেন তাও হবে। ডাবল কুরবানি আবার কেমনি? কুরবানি তো হয়ে গেছে না, হ্যাঁ আবার যদি আবার ঠিক কুরবানি তো একটাই হয়, একবারই হয়। ডাবল কি হয়? আপনি বেশি ভুল কথা আপনি বললেন। বেশি একটা কথা কইেন না। আপনি যে কথাটা বলছি আপনি শুনেন। আচ্ছা কুরবানি তো হয়ে গেছে, হ্যাঁ হয়ে যাচ্ছে না? হ্যাঁ। অনেকে দেখো গা এখনো দিতেও পারিনি। না শুনেন, এখন যে জবাইটা হবে এটা হবে কামেলা। আচ্ছা ঠিক আছে, কামাল মানি নিলাম। আপনি double আপনি কি কুরবানি জানেন, করবেন কেন? আপনি কি জানেন কি? অনেক লোক এবার কোরবানি দিতে পারে নাই, দেয় নাই, না দিছে, পরে দিছে। দেয় নাই, পরে দিতে পারে দিছে। না, হ্যাঁ। দেয় না বা পরে দেও ছোট নাই। ছোট ওই দামুর বস্তা গুলা নিয়ে তারপর কুরবানি দিছে। আর আমি একটা কথা কই, বলেন। আপনি যে কথাটা বলছেন না, ওই যারা কোরবানি দিবে তো ওই যে লেডি মরা, হ্যাঁ। ওই যে ভাঙা গরু ওরা কোরবানি দিব না। হ্যাঁ আরে বাঙ্গাই 40-45 করে, আপনার 50-55 করে খুব নিচে। হ্যাঁ, আপনাকে একটা কথা কই, বলেন। এই বেশি কথা বলতেছে। আপনি যে দুটো কথাটা লাগাই কই দেন। বুঝছেন, আপনি বলছেন যে সবাই কোরবানি দিছে, হ্যাঁ কমার বেশি আর কি দিছে। আমি একটা কথা কই, আল্লাহর রহমত। ওই ছাগল কুরবানি দিতে চললো না, হ্যাঁ তারা ওইসব গরু কিনে নিয়েছে। আপনি আমার কথা শুনেন না। বলেন। কথাই শোনে না। ছাগল কুরবানি দিয়েছেন, দেখে গরুর বাজার চলে গেছে, হ্যাঁ শেষে দেখি এই আস্তে। এই লাগবে শেষে দেখি একটা গরু 50,000 টাকার মধ্যে পাই কিনা, হ্যাঁ। আমার পাইছে, পাইছে পাইছে। তখন করুন। যারা আবার ওই যে এই যে খাসি কিনতে আইছে না 30-35 মিল করে, ধরেন তারা আবার এখানে আইসে লোক খুঁজছে যে আমার মতো আবার 30-35 কার আছে, ওইভাবে ধরেন দুইজন একসাথে হয়েছে। না, আমি এটা বলতে পারবো না। আমি যেটা দেখছি হাসিল না, করার না, সামনে, ঠিক আছে ঠিক না, আছে না, দিছে, এটা গরু তারপরে নিছে, মিলে দিলে গরু নিছে। গরু নিছে। ওইটা হলো আপনার পাকামু। না 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 না, আপনি তো খালি ছিলেন না, আমি তো ছিলাম, কইছিলাম না তাহলে আমি। আপনার চোখে পড়ছে। হ্যাঁ আমি কইছিলাম আপনি হাসিল করেন যে বেটার গেছে। বাড়ি হলো মোহাম্মদপুর, হ্যাঁ এই বেটার বাড়ি হলো মগবাজার, হ্যাঁ। এখানে আসি ভাগ ঘুরছে। আচ্ছা দাঁড়ান, আমি হাসিল করি ঈদের 1 সপ্তাহ আগের থেকে হ্যাঁ। যে কয়বার গেছি, আপনি তো তার এক কোনাও যাইতে জান পারেন না, নাই, আপনি জান নাই। জান নাই। আচ্ছা এই যে আপনি লালটা এটা কি বুঝবেন? বলেন, লাল আরে, একটু লালটা দেখি। আপনি তো কুরবানি এই যে। সব এটা ছিলেনই না। ছিলেনই না। কোন জায়গায়? না, ছিলেনই না। কোন জায়গায় ছিলেন এই না? ব্যবসা করে নাই। হ্যাঁ? দুজন আপনি ছিলেন না, ঝগড়া লাগেন ভাই। গরু আপনি দুজন বেচছেন? ঝগড়া না না না, আপনার লোক বেচছে, আপনি ছিলেনই না। দেন তো এটার কথা হইলো। আরে না, বাইরে বাইরে খালি গরু কিনছে। এই তো ধরা খাইছে, এবার হ্যাঁ। গোপন তথ্য ফাঁস করে দিছে, ফাঁস করে দিছে। এটা বলেন, কুরবানির বাজারের দাম কত আর এখন দাম কত? কুরবানি বাজার ছিল এটি 110 বেচেছে, 15 বেচে, 12 বেচে, আবার মানে 25 বেচছি। 100 পার করে। হ্যাঁ ওরে জ্বালা রে। এটা 2200 বিক্রি হয়েছে ভাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান খবর। বর্তমান জি এখন নিলে 110, 22 চাই, 10 চাই আর 5 চাই, জি। এটার দাম পড়বে একদম 95। আর একটু কমান, 90 এর মধ্যে করে দেন, দর্শককে সুযোগ দেন। 85 বা আচ্ছা যান, 90 না 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 না, না, হবে না। দাদা না, 85 না। দিলে এটা আবার বেঞ্চে বিকাশ না, হয়। না, এটা 90 দিলে হবে না। ক্রেতাও ঠকবে না, 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 ব্যাপারীও ঠকবে না না, এটা 90 আচ্ছা হবে না। 90 করে দেন। না, না, বিসমিল্লাহ বলে 90 দেন। না, এটা 90 এবার কর। না, 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 প্রথম না। বছরে ভাই, আকর্ষণীয় ও পুরস্কার শুনেন, নতুন বছরের। ও শুনেন, গরু কেতা জানে না বলে ও আবল তাবল কথা বুঝছেন, এইটি 90 তে দেওয়া যাবে না। আচ্ছা ভাই। দেন, ওর কথা থাক আর আমার কথা 93।
কোনো কথাই চলবো না, একই দাম 90। আচ্ছা, আপনি জান তো কিন্তু জান তো আপনি ভাট ভাট করেন আপনি জান কে হ্যাঁ এটা তো কোনো চলবো না শুনেন, আমি দর্শকও বলছি আপনি- এবার আপনি- আপনি নতুন শুনেন। বছরে হ্যাঁ তার জন্য আকর্ষণীয় পুরস্কার এই সুকসান ভাইয়ের এটা দিয়াই হ্যাঁ। একদম 90। না হবে না। একদম 90। না, এটা হবে না। একদম না, এটা 90। হবে না। একদম ও বলে তো হবে না একদম আর না হবে না না, একদম 90। 93 না 90। 93 না না আর ওর কথা আচ্ছা, চলবো না দাঁড়ান। আমার দর্শকের সাথে একটা কথা আছে। হ্যাঁ এই গরু এই যে দাম বইলা দিলাম, হ্যাঁ যদি কোনো ক্রেতা ভাই দয়া করে যদি আসে, হ্যাঁ টাকাটা আমার কাছে গুইনা দিবে 90। হ্যাঁ বড় ভাই দিক আর না দিক, যদি আমার পকেটে 5000 বড় লাগে আমি দেবো। আচ্ছা গরুর দাম 90। 90 হ্যাঁ আচ্ছা কোনটা এইটাই না ওটা না ওয়াক দিতে হবে কিন্তু আমি তো দিব না আচ্ছা আমি পকেটে বইরা দিমু। না না ওয়াক দিলে তো না আমাকে দিতে হইব আমাকে আচ্ছা আমাকে আপনার তো দিমু 93 বইরা। লাগবে 93 আচ্ছা, 93 3000 লাগবে। বইরা তো লাগে আমি দিমু। আচ্ছা তাহলে নেন, ও 3000 দিবে আপনি বলেন আমি দিমু বইরা। আচ্ছা দিলাম আপনি বলেন 90 হাতে না আমি বলবো না খুব বলবো আমি কইব না না 90 না 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 আমি কইব না না আমি কইব না এখানে ভেজাল আছে ভেজাল কোনো আছে? ভেজাল হ্যাঁ নাই, এটা একই ভেজাল দাম আছে 90। ও আর কথা চলবো না ও আমি 93 93 লাগবে আচ্ছা, ওইটাই আমি তো হবে বলছি নাকি? আমি এক গরু তিনবার বেচছি ক্রেতা ভাই এই শুনেন, হ্যাঁ কিভাবে ওই গরু কিনা বেচা হয়ে গেছে হ্যাঁ বাইনা করছে 5000 কি 2500 হ্যাঁ আইসে বলছে ভাই গরু তো শুক্রবার নেব হ্যাঁ ঠিক আছে আপনি বৃহস্পতিবারে কথাটা হয়েছে বুধবারে হ্যাঁ তো একটা দিন সমস্যা হয়েছে তেমন না আমি একটা দিন রাখতে পারি হ্যাঁ বৃহস্পতিবারে গরু বেচছি হ্যাঁ খানিক পরে এসে বলছে ভাই শুক্রবারে গরু লিয়ে পারবো না হ্যাঁ তাহলে আপনি টাকাটা ঘুরিলেন হ্যাঁ আচ্ছা আবার 1000 বেশি বেচছি আচ্ছা বুঝছেন হ্যাঁ বেচবো বেচবো আমি টাকা ঘুরিয়ে লিছি হ্যাঁ ওর সামনে সামনে 1000 বেশি ওর 92 হ্যাঁ। তার ওর কাছে আরেকজনের কাছে 93 বেশি বাহ 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 আচ্ছা, মেলা বয়ান তিনটা টেন শুনছি। হ্যাঁ। আচ্ছা ওই যে বলেন ছয় বছর ফাইনালি দিক। দেন 93 এ থাকো দেন আরে 93 না 92 90। না না 93 না ভাই 93 কম আচ্ছা নেন 93000 আপনি বলেন 90 আমি তো বইলে আইছি একই দাম 90। 90 একদম 90। আচ্ছা আপনারা যদি কেউ নেন এই যে আমাদের রুবেল ভাইকে ধরবেন 90000 দিয়ে হ্যাঁ এরপরে যদি তবে না দেয় বাকিটা- আরেকটা কথা, যদি 100 টাকা আমার হাতে যদি কম দেয় তাহলে কিন্তু দিতে পারবো না, আচ্ছা ঠিক আছে পুরা 90 দিতে হইব। 90 দিতে হবে আচ্ছা এইটা কি গরু ভাই এটাও সার গরু ভাই। আর সার গরুই তো দাম চাইছে 107,000 107,000 গরুটা কি এই দেখি তোমার ভাই? সাথে কথা আছে এটা কি দাঁত হইছে ভাই হ্যাঁ দুই দাঁত দুই দাঁত এই বরিশাল্লা এটা কি পালার জন্য হবে নাকি কাবরিওয়ালা। যেদিক ঘোরাবে সেদিক আছে হ্যাঁ যেদিক আছে সেদিক আচ্ছা 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 তাহলে এটা পালার জন্য হবে আবার মাংসের জন্য যেদিক হবে আছে হ্যাঁ? সেদিক ঘুরবো এই যে দেবে রে, এই যে আচ্ছা আচ্ছা না গরুর চেহারাটা খুব সুন্দর লাগলো ছোট সাইজের গরু কিন্তু বেশ জায়গাও আছে মোটামুটি এটা কত মন হতে পারে গোশত আছে মিলে দুইটা। এটা দাম ধরেন 107 চাই হ্যাঁ আলতো বলতো না একদম 96 একদম 96 একদম 96 একদম 96 নাকি আরেকটু কম হবে না, না। 90 92 হয় না ভাই আর না হবে না হ্যাঁ আচ্ছা যান 95 না 95 না না 95 না, 95 এটার দাম 92। আমি 92 বলছি ওই 92 ওই দামই দাম। 92 হ্যাঁ ওর ওর মুখের 92 কথা তো না আচ্ছা একদম 92 একদম। একটা কথা কই হ্যাঁ ওর দুলা ভাই কো ঠাপাইন টাইম নাই এই, ওয়া কো এদিকে, ঠাপাইন এই, টাইম নাই আচ্ছা। বুঝছেন আমি তো গরু কিনা না কিনা জানে আনতেন দাম কমই দিবে না 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 তুমি হলে একা কে আপনি কি আমরা সিলেটি হলো শালা আনছেন? গঞ্জামি হেনে তোমার সামনে তো ভাই তোমার একদম শালাও গঞ্জামাইও তোমার আমি চিনি দুই না। হেনে আলাদালা তোমার চিনি না দুজনের সঙ্গে 92 ফাইটিংয়ে হ্যাঁ, পারবেন না হ্যাঁ। 92 এটা যে 5000 বইরা লাগে আমি দিমু ওই 92 হ্যাঁ হ্যাঁ। 92। হট হ্যাঁ আমি তো বলে এই তো তোর তুই যা 92 তোকে আমি দেখছি 92 জান কে দিছি জান। না ভাই এটা হবে না জান, ওইটা হবে না। 95 95 হ্যাঁ আচ্ছা 3000 3000 আচ্ছা আচ্ছা ঠিক আছে যা হইছে যাও। ঠিক আছে 93 93 আর আর আছে এই একটাই লেলকি ওরে বাবা রে বিশাল একটা গরু দেখতেছি লেলকি এই ধাক্কা দেন ওদিকে লেলা গরু এটা কি গরু ভাই এটি ষাড় গরু ষাড় গরু এটা কি নাম ভাই এটা হলো কুকুরের মকসেদ বাচ্চা। না না মকসেদের নাম মকসেদ হ্যাঁ দাঁত হয়েছে দাঁত ভাঙছে দাঁত উঠে দাঁত নাই আর ওঠে নাই কুরবানি তো হবে না তাহলে না কুরবানি হবে না আকিকাও তো হবে না আকি গো ওই দিয়ে হবে ও, এটা হবে না তবে ছোট খুব এটা কত একদম 50 কোনটা এটা এটা একদম 70 এত ছোট গরু এত দাম চাইলে হবে ছোট হ্যাঁ জিনিস ভালো 65 হ্যাঁ 65 না আচ্ছা 70 দান 60
না 70 60 70 62 হবে না 63 আরে হবে না। 65 64 65 হ্যাঁ 65 65 বল। একদম 65 যা একদম 65 একদম 65 এটা আপনি একটু মন খুলে বলেন না 65 কইলে এটি 66 জান না না কত? 65 না দেখো ওইটা আবার মানে 66 কয় আবার না 65 দেন আর 65 খালি ভেজাল বাদ কাস্টমার আইলে আবার 1000 কম দিব দিয়ে আবার কিছু থাকবে না লস হয়ে যাবো না, 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 ওর না, কথা বাদ দেন 65 আর শুনেন একটা রুবেল যদি থাকে আমি ভিডিও কিন্তু দেবো না কো আমি একটা কথা বলি। ঝামেলা করতেছে হ্যাঁ ঝামেলা করতেছে হ্যাঁ এই- রুবেল থাকলে গোটা বেচা কোনো নষ্ট হয়ে যাবে আর কিন্তু সেই 66 1000 কমে দিবেন 65 65 এই তো আচ্ছা দান 65 দান দেন, দিয়ে দিলাম, থাবর দান। দেন বিসমিল্লাহ দেন থাবর দেন 65 একবারে কিন্তু এটা একদম নাকি একদম এটার কম হবে না 100 টাকা একটা টাকার মধ্যে হারি কিছু হইব না হবে না না। আচ্ছা ঠিক আছে দর্শক যাই বলি না কেন যেটা সুকচান ভাই যেহেতু কেনা জিনিস উনি যেটা একবারে ফাইনাল পারবে সেটা বলে দিছে আবার দামাদামি করলে হয়তো হবে না একটু তো বেশি বলে যার কারণে দামাদামি করে কাস্টমার অনেক সময় কমিয়ে দেয় তো যাই হোক ঈদের পরে আবারও বলি যে ঈদের 17 দিন পর এই হাটে এলাম সুকচান ভাইয়ের সঙ্গে অনেক দিন পর মজা করে কথা বললাম বা রুবেল ভাই বা আরো অনেকেই ছিল গরু আছে তোর আসলে অনেক দিন কথা বলতে পারি নাই আগেই বলেছি যে একটু অসুস্থ ছিলাম এখন সেই জোশটা কিন্তু পাচ্ছি না তবে আপনারা যদি সাথে থাকেন নিয়মিত ভিডিও দেখছেন আপনারা দেখছেন আমার ভালো লাগছে যে আপনারা খুব আগ্রহ নিয়ে আছেন আমার ভিডিওর জন্য খুবই ভালো লাগে যে আপনারা শত শত মানুষ আমাকে ফোন দেন যে ভাই কি অসুস্থ হলেন নাকি কোনো বিপদে পড়লেন না কি হলো অবশ্যই। কেন আপডেট দিচ্ছেন না কি অবস্থা ভালো লাগে আপনাদের ভালোবাসায় আবারও চলে এসেছি দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ থেকে এভাবে হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারি এই যে সুকচান ভাই মজার একটা মানুষ আজকে ঈদের পরে তাকে পেলাম তার ঈদের ঘটনাগুলো একটু শুনলাম কিভাবে ঈদ কাটিয়েছে আবার ঈদের পরে আবার শুরু করেছে আবার চলবে ইনশাআল্লাহ আছি নিয়মিতভাবে আবার সারাটি বছর থাকবো এর মধ্যে কখনো আনন্দ হবে কখনো রাগারাগি হবে কখনো কে এর মজা মধ্যে চলেই হবে। যাবে দুনিয়ার বুদ্ধনে কেউ এর ভিতরে থাকবো আবার কেউ থাকবো থাকবো না। চলে যাবো এই যে তবে ভালো লাগছে যে সুকচান ভাই এবার মনে হয় একটু তাড়াতাড়ি আসছেন অন্যান্য বাড়তি ঈদে গিয়ে বেশ কিছুদিন পরে আসেন মেন কথা কি ভাই হ্যাঁ আরো এক সপ্তাহ পরে আসতাম হ্যাঁ ওই ছেলেটা ধরেন পরীক্ষা চলছে তো হ্যাঁ। এই জন্য একটু চলে আসছেন হ্যাঁ, আচ্ছা মন ভালো আছে তো সব ভালো শরীর স্বাস্থ্য সব সব ভালো বাহ খুশি হয়ে গেলাম আমাদের সুকচান ভাইয়ের সবকিছু ভালো আমরাও ভালো আছি এখন ইনশাআল্লাহ প্রতিদিনই একটু একটু করে দেখানো হবে জম্পেশ আড্ডা হবে মজা হবে ভাই গাবতলি ছাড়া যাবে না হ্যাঁ এই হাটের চিত্র ছাড়া যাবে না ভালো মন্দ ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমরা আসবো তুফান আসবো, ভাঙে। হ্যাঁ আসবো তুফান ভাঙে মাঝে মধ্যে কিন্তু গান শোনাতে হবে ভাই আসেন কারণ এই যে একটু দর্শককে মজা না দিলে তো জিনিসটা এখন তো আর একটু ভালো ড্যাম লাগে হয়ে না। গেছে নাকি? ড্যাম হয়ে গেছে না হ্যাঁ। তো সেটাও কিন্তু শোনাতে হবে আচ্ছা ভাই, শোনাইবো। পরে শোনায়েন ঠিক টেনশন আছে নাই। ঠিক হ্যাঁ? আছে। ওকে ভাই যাই রুবেল ভাই অনেক সুন্দর আচ্ছা বলতেছে ভাই। আর দুটো গরু আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এর গরু কত দাম চাই একটু চলেন আপনি একটু কমায় দিয়েন ভাই এখানে রুবেল ভাই এতক্ষণ মাথা বড়ি করলো দেখি বলেন এটা কত টাকা হলে আর বিক্রি এটাই তো করবেন? মাতবর হ্যাঁ এটা কত হলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করুম হ্যাঁ দাম চা তো 1,10,000 হ্যাঁ একদম যেটাই বলবো পড়বো এটাই বলে দেই হ্যাঁ একদম 96 একদম একদম 96 দাঁত হইছে হ্যাঁ 2 দাঁত আর মাংস হ্যাঁ। 3.5 মণ একবার কাইটা বুঝে হিসাব করে নিয়ে যাবেন এটা কি দাঁত হইছে দাঁতে দুইটা দুইটা হ্যাঁ। পালার জন্য নিবে নাকি কষায়ের জন্য নিবে সব কিছুই করা যাবে এটা তাই হ্যাঁ দেখি একটু টিপে দেখি না এটা দেখেন একবারে টিপে দর্শক আসলে মাংসের জন্য ঠিক আছে বেশ সুন্দর আবার পালার জন্য হবে ভাই সুন্দর গরু মাথা টাথা দেখতে খুব ভালো লাগছে শিং আছে মানে একটি বছর লালন পালন করে খুব সুন্দর একটা গরু হবে আর চাপ দিয়ে যে পুটটা এবং দেশি গরু বেশ original বেশ ভালো লাগছে আচ্ছা এরপরে আরেকটা গরু আছে এই যে চেয়ারম্যান সাহেব এটা চেয়ারম্যান সাহেব কি নাম দিছে এটা চেয়ারম্যান সাহেব আর কালো ডালে মাতবার সাহেব কি সুন্দর নাম চেয়ারম্যান সাহেব আর মাতবার সাহেব চেয়ারম্যান একটু দেখতে এটাকে চেয়ারম্যান হ্যাঁ। আজকে চেয়ারম্যান এই দুটো গরুরই চেহারা এত সুন্দর ভাই এটা খুব চেহারা সুন্দর লাগছে মাশাআল্লাহ এর মাশাআল্লাহ লিগেই ছোট গরু বাড়িয়ালি নাম রাখছে এটার নাম রাখছে চেয়ারম্যান এটার নাম রাখছে মাতব্বর এটা কি দাঁত হইছে এটাও 2 দাঁত আচ্ছা আচ্ছা এটা কত কি চাচ্ছেন এটা দাম চাও 1,20,000 আচ্ছা নিলে একদম 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 হ্যাঁ একদম 98,500 98,500 500 98,500 আর একটু কমিয়ে দেন ওই কমির মধ্যে 1,000 টাকা দিবেন আচ্ছা 95 বলে দেন না তাহলে। তাহলে হইব না 95 না হইব না ভাই হবে হবে না হবে না এতক্ষণ তো সুকসান ভাইয়ের গরু তো ঠিকই কমায় দিয়েছেন এখন সুলতান দিচ্ছেন ভাই তো 10,000 বেশি চাইছে আমি তো 10,000 বেশি দেই নেই এই ওর হলো পরের
আর এটা নিজা বুঝছেন এই লেগে বেশি চায় নুরার বুসপুরা হ্যাঁ নুরার বুসপুরা বুঝছেন 6টা আলি দিলে বুঝি 3টা দিলেই বুঝি না যার যার বুঝ বুঝছেন তার কাছে কেউ মুছ ফেলা দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে ফেলা মুছ রাখে এই না ও শালা না গরুর অরিজিনাল আমার শালা টেকাও দেয় নাই গা 1000 টেকছে 1000 টেকছে হুদা 1000 টেকছে শালা আচ্ছা তাহলে কত 95 দিচ্ছে হ্যাঁ না আমার হুদা 1000 টেকছে লেগে 1000 টাকা কম 97 97 না 96 আচ্ছা হইলো জান 96 96 হ্যাঁ। দেন আলহামদুলিল্লাহ 96 96 দিয়েছে ও সুকসান ভাই এক চেক করেন না সুকসান জানান যাবে না এর মধ্যে জানান কিন্তু যাবে না জানান যাবে না দাম দিয়েছে এতক্ষণ তো খুব মানে সুকসান ভাইয়ের গরুর দাম আমাদের রুবেল ভাই কমিয়ে দিচ্ছিল এ ভাই গরুর দাম দিয়েছে একটা হচ্ছে 90,000 এটা 90,000 তা আপনি কি করেন আমি বলছি এটা হ্যাঁ 95 90 বাড়াইলেন নাকি না 95 না 95 95 বলছে আচ্ছা এটা 95 বলছে এটা কত দেওয়া যায় আচ্ছা ও 95 কইছে না হ্যাঁ আমি এখানে আমি যাচ্ছিলাম হ্যাঁ। এক কষার কাছে চাইছে 92,500 হ্যাঁ একটা মিছা কথা না হ্যাঁ ওকে জিজ্ঞাসা করেন হ্যাঁ। যদি না চাই হ্যাঁ তাহলে মানে বইলা দিছি যে কইলা দিছে তাহলে কোন জায়গায় গেল যাই চাই আপনি কোন লেগে জায়গায় গেল? করব আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনার গরুতে খুব এখন পাতা যদি পড়ে করছে। কোন ক্রেতা বাইরে আইসা বলে যে আমি তুমি বললাম 95 হ্যাঁ। এন্ড যে আইসা দিকে বলে ভাই এত দূরটা কষ্ট করে আইলাম 92 আপনার দিয়ে দেবো হ্যাঁ মানে ওই কাস্টমাররা তো ওই বাইরে তার ফিরান যাবো না 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 বাধ্য ঠিক মতো আছে দিয়ে দিতে হবে। না ঠিক আছে আপনি তো 92 কইলেন দাম না, দেখছেন 92 কম তো বেশি বলি আছে নাই। হ্যাঁ আপনি 92,500 শুনেন, পড়বে। আপনি 92,500 দাম চাইছেন হ্যাঁ আপনি চাইছেন হ্যাঁ কষার কাছে হ্যাঁ এই বেটা 10 বেড়াইছে হ্যাঁ আবার ওখানে গেছে হ্যাঁ আপনি বলেন যে শিকার খাইছি আমি চাইছি আমি চাই নাই 10 টাকা কম আর 10 টাকা না, বেশি আমি কইছি 92.5 আপনার লেগে পড়বো 92 কেন আবার 95 চাচ্ছেন কি আপনি তাহলে কত চামু আমি কি 90 চামু 92 যাবো। আচ্ছা 92 স্যার ওই যে আপনি এটা ওই যে 92 দিলেন আপনার কাছে ঘষিত আদা মন বেশি কোনটা ওই যে ওই গরু গোস্ত দাদা মন বেশি। ওইটা অন্তর ভরা গরু এইটা অন্তরবারা হ্যাঁ এটা দাঁতে নাই কোনটা এইটা দুই দাঁত না এটা আর দাঁতে আপনি নাই দাঁতে হাই দিম আপনি ডাটটা দাঁতে দুইটা উষার দাঁত দেখাই দিব আপনি ডায় আটটা রূপন ভাই এক প্যাকেট ব্যঞ্জন আমি যদি না থাকে ব্যঞ্জন খাই না ভাই ব্যঞ্জন এক প্যাকেট ব্যঞ্জন মজা হবে মজা আচ্ছা মজু হোক ওগুলো ভালো না। 2 লিটার মজু হোক আমার গরু যদি দাঁত না থাকে হ্যাঁ তাহলে আমি 2 লিটার হ্যাঁ বাজি নেন। হ্যাঁ আর ওর গরু দাঁত দেখালে ও 2 লিটার দেয়া লাগবে আচ্ছা দাঁড়ান আপনার দাঁতিল গরু আছে কয়টা হ্যাঁ গরু কয়টা আপনার মোট দাঁতিল গরু আছে 3টা হ্যাঁ 3টা কোনটা কোনটা দুই এই পাশের একটা সিঙ্গালাটা একটা লাল দুই বড় সিঙ্গালা। না লাল বড়টা যাচ্ছে এটা আমি জানি না আর কোনটা দাঁতিল 3টা দাঁতিল আছে আর কোনটা এখন তো 3টা কুরবানি না দাঁত না হলেও না না সমস্যা নাই তো আমি চ্যালেঞ্জ করব 3টা দাঁতিল আছে হ্যাঁ চলে দাঁতে তিনটে হ্যাঁ আর দুই দাঁত করি দুই দাঁত কি তাহলে তো 6টা হবো হ্যাঁ 3 গরুর দাঁত আছে তিন গরু তিন করে তাহলে 6টা হবো না হ্যাঁ। আপনি 6টা এক জায়গায় দেখাবেন এক জায়গায় দেখাবো কেন? তাহলে? আমি একটা দুই আমি 3 গরু 2 টাকায় দেখাবো বুঝছি খালি পেঁয়াজ ধরতেছে হ্যাঁ পেঁয়াজ এখন ও তো দাঁতে নাই কাটতেছে আরে এটার দাম কত চাইছে জানেন কত 95 97 97 82,000 টাকা গরু না বলেন না 82 90 তে দিবে না দিবে না তাহলে 92 ওরও 82 92 93 এরকমই হবে 92 93 ওই 1,000 তো ডিসকাউন্ট পকেটেই রাখি তাই ওইটা তো আবার ক্রেতা ভাইরা এলে আবার ওইটা বাদ্দা হালাই দেই বাহ বাহ তো ঠিক আছে ভালো লাগলো সুকসান ভাই এবং রুবেল ভাই ছিল এই হাটের মধ্যে আমরা ছিলাম ঈদের পরে একটু মজা করলাম এবং একটু জানারও চেষ্টা করলাম এখন বেচা কেনার কি অবস্থা বা গরু নিয়ে এসেছে সেগুলোর কি অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যাতে নিয়মিতভাবে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই মিলে বলি আল্লাহ হাফেজ